কাজকামের মধ্যে সবথেকে কঠিন ও কষ্টের কাজ হচ্ছে মাটি কাটার কাজ। মাটি কাটা কাজ করতে যে কত কষ্ট যারা করে তারাই একমাত্র জানে। কাজটা আসলে কোনোটাই সহজ না। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে পানের পরে মাটি কাটা কিভাবে কাটতে হয়, কিভাবে কাটে। তো চলেন ভিডিওতে যাওয়া যাক, শুরু করা যাক। আমি হচ্ছে সকালে বাড়ির থেকে বের হলাম। সকালে না সকাল বলতে গেলে ওই 10টা 11টার দিকে বের হলাম। তো বের হওয়ার পরে এলাকার পোলাপান, ছোট ভাই বাদার সবার সাথে দেখা, সবাই একটু ঘোরাঘুরি করতেছি। তো মেন যে টার্গেট সেটা হচ্ছে যে আমার ভাগ্নে লালটু, সে তারপরে মাটি কাটতেছে, সে ওখানে যাব। তো এখানে আসলাম হচ্ছে হাজল ভাইয়ের বাড়িতে, ছাদে সজীব বসে আছে। তারপরে ছাদ থেকে নামতে বিয়েই আমাকে ধরে নিয়ে চলে আসলো, সে চুল কাটতে যাবে, চুল কাটাতে। হেলালের দোকানে আসলাম চুল কাটাতে, বিয়ের মাথার। তো হেলালে সুন্দর করে চুল কাটাচ্ছে, আমি একটু ডিরেকশন দিচ্ছি আর একটু ভিডিও করতেছি। বিয়ে বলতেছে তাকে যেন আমি না দেখাই। তো ভিডিওতে না দেখা কি লাভ আছে? পিচ্চিটা খুব কিউট, খুব সুন্দর করে হাসতেছিল, আমার দিকে তাকায়। আমাকে দেখে পরে আবার লজ্জা পাচ্ছে, লজ্জায় মুখ লুকালো। তো চলে আসলাম চুল কাটায়, বিয়ের চুল কাটায়। তারপরে চলে আসলাম হচ্ছে ইয়াতে, ভাগ্নে মাটি কাটতেছে এখানে, বরে মাটি কাটতেছে। লোক নিচে হচ্ছে একটা, জাকিরকে শুধুমাত্র কাজে নিচে, চালাক তো বেশি মানুষজন নেয়নি। দুই ভাই আর তার পিতা আর হচ্ছে জাকির, চারজনে মিলেই এই বরের মাটি কাটা তারা প্রায় সম্পূর্ণ করলো। আজকে দিনটা ছিল শুক্রবার, তো আগে আগে সবাই কাজে লাগছে এবং কাজ আগে আগে শেষ করতে হবে, জুম্মা সালাতে যাবে। চলেন আপনাদেরকে লালটুর বরটা দেখাই, আমার ভাগ্নের বরে পান টান কেমন আছে। তো মাশাল্লাহ, আল্লাহর রহমতে পান তো দেখতেছি ভালোই আছে। পান অতটা ভাঙ্গেনি, তাদের টাকা পয়সা দরকার তেমন হয় না, তো পান পরে রাখে ভালোই। বড় ভালো আল্লাহর রহমতে, লালটু করে, বরের কারবার টারবার সব সে করে। তো বরের এখন কন্ডিশন ভালো আছে। জাকির তো মহা খুশি, মাটি কাটা কাজ করতেছে আর আগে আগে কাজ হয়ে যাচ্ছে। এই যে মাটি এইভাবে পরে মাটি দেওয়ার এই সিস্টেমটা, অত মাটি দেওয়া লাগে না, পাওয়াটা অল্প করে দিলেই হয়। নতুন মাটি দিতে হবে বরে, এটাই হচ্ছে কথা। লালটুর আব্বা বোয়াচ্ছে, লালটু আর আলতাপ ভরতেছে, আর জাকিরও বোয়াচ্ছে সাথে। সে খুব প্রাণোজ্জ্বল ছেলে, হাস্যোজ্জ্বল ছেলে। সে কথাবার্তা হাসি খুশি থাকতে বেশি ভালোবাসে। এই যে আব্দুর রাজ্জাক ভাই, সে হচ্ছে বরে পানি চেঁচে আসতেছে, তার এখানে বর আছে। আর আমাদের এলাকার লোকজন তো জানেনি, সবাই বর নিয়ে একটু বেশি ব্যস্ত থাকে, কারণ হচ্ছে আমাদের এলাকায় বর প্রধান এলাকা। আর এই কারণেই বরের কাজ কাম নিয়ে সবাই একটু বেশি ব্যস্ত থাকে। জাকির কাজ কাম শেষ করে বিকালবেলায় শান্টিং মারে বেড়াচ্ছে। এদের একটু ঘোরাফেরা করতেও করা উচিত। তার শরীরে মশা লাগছে, সে বলতেছে মামা মশা লাগছে দেখো। তাই বললাম এত বড় শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি মশা খায় তাহলে কোনো ক্ষতি হবে না। সে একটু হাসলো, মুচকি হাসতেছে আর কি। তো সে খুশি, হাসাহাসি করতেছে। চাইলেই অনেকে হাসাহাসি করতে পারে না, হাসি খুশি থাকতে পারে না। বাড়ি ঘর নাই আপনি, আর মধ্যে কার কাছে মুরগি বিক্রি করতেছেন? গ্রামে? ভাইয়ের বাড়ি কোথায়? ঢাকা। ঢাকা থেকে এসে ভাই এখানে এলাকায় মুরগি বিক্রি করতেছে। মুরগির বাচ্চা, ছোট ছোট বাচ্চা যে বিক্রি করে সবাই মাইকিং করে, সেই বাচ্চা বিক্রি করতেছে মাইকিং করে। তো এখানে হৃদয় আবার বলতেছে, শালা পাগল নাকি? ঢাকাত মানুষ যা গার্মেন্টসে চাকরি করতে, আর শালা এটা বয়লার বেচতে, আর ধরেন ধরেন শালা বাট পাগল। এটাকে আবার আপনারা অন্যরকম ভাবে ভাবেন না, মানে এটা ওইভাবে বলা হয়নি। যে কোনো মানুষ যে কোনো কর্ম করতে পারে, যেখানে যায় খুশি সেখানে কর্ম করতেই পারে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো আবার একটা ভিডিওতে, আবার নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।